সো হে গাইস, ইটস মি সোহেল। এই সিরিজের সেকেন্ড ব্লগ নিয়ে চলে আসলাম। আশা করছি তোমরা সবাই ভালো আছো, সুস্থ আছো। তো অ্যাজ ইউ গাইস নো যে আমরা অলরেডি ব্যাংকক পৌঁছে গেছিলাম। সেখানে আমি আর আদিল বাইরে ঘুরতে গিয়ে জানতে পারি যে ওখানে নাকি 10th মে পর্যন্ত ভিসা ফ্রি কান্ট্রি করেছে। এই জেনে আমি আর আদিল সবাইকে কনভিন্স করলাম যে ঘুরতে বেরোনো। তো বিকজ আমাদের কাছে 16 আওয়ার্সের লে ওভার ছিল। এই যে ঘুরতে বেরিয়ে যা যা আমরা এক্সপিরিয়েন্স করি সবই আমি এই ব্লগে শেয়ার করেছি। আশা করছি তোমাদের সবাইকে ভালো লাগে লাইক শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দিন। থ্যাংক ইউ। তো আমরা ব্যাংকক এয়ারপোর্ট থেকে ট্রেন ধরে গেলাম ফার্স্টে ফাই থাই থেকে তারপরে গেলাম আমরা মৌচি। ওখানে গিয়ে আমরা কিছু খাওয়া দাওয়া করলাম। তাহলে দেখো, তো ব্যাংককের এয়ারপোর্ট থেকে আমরা মৌচি বলে একটা জায়গায় এসেছি, যেখানে আমরা স্ট্রিট ফুডটা দেখে ট্রাই করার ইচ্ছা জাগলো সবার। তো সবাই আমরা এখানে স্ট্রিট ফুড ট্রাই করতে আসলাম। এইখানে তো মেনুতে অনেক কিছুই আছে, বাট আমি এখানে মধ্যে ভাবছি যে একটু ক্রিসপি চিকেন উইথ মানে নুডলস টাইপের কিছু আছে, সেটা আমি ট্রাই করার ইচ্ছা আছে। আর এখানে সায়ন আর সবাই এখানে একটা কিছু অর্ডার দেবে। এই জায়গাটায় অনেক রকমের খাবারের ভ্যারাইটিস ছিল, তার মধ্যে এটা একটা হচ্ছে ফ্রাইড রাইস, মানে চিকেন ফ্রাইড রাইস, যেটা খুবই মানে টেস্টি ছিল। তার সাথে সাথে আমরা খেয়েছি চিকেন নুডলস, এটাও ভালো টেস্টি ছিল। এটা সেই ক্রিসপি কেএফসি চিকেনের মতন, আর এটাও সেই ক্রিসপি চিকেন নুডলস। আর এখানে আমরা সবাই খাওয়া দাওয়ার পর একটা সেলফি। আমরা এই ব্যাংককের একটা কোনো মার্কেটে ঢুকেছি। এখানে দেখলাম বাইরে থেকে কোনো একটা ইভেন্ট হচ্ছিলো, দেখে বুঝলাম এখানে সব কিছু অনেক কম দামে আছে। চশমা থেকে শুরু করে যা যা আরও জিনিস আছে সবই কম দামে, ফুটবলের জিনিসপত্র। তার সাথে আমাদের এখানে বন্ধুর ব্যাগ ছিঁড়ে গেছে, তো তাই এখানে আমরা ঢুকলাম। সে এখানে ব্যাগ নেবে, তো দেখি এখানে ব্যাগ কোথায় পাওয়া যায়। তো এটাই, জামা কাপড়ও অনেক কিছু আছে। তো আমরা এখানে ব্যাগ ফ্যাগ দেখে তারপর এখান থেকে বেরোবো মেট্রো স্টেশনের দিকে। তো ওখান থেকে আমরা ট্রেন ধরে আবার এয়ারপোর্টে পৌঁছাতে হবে, কারণ আমার সময় কম। যে যাই বলুক, এইখানকার ট্রেনগুলোকে খুবই সুন্দর দেখতে, মানে খুব সুন্দরভাবে বানিয়ে রেখেছে। তো আমরা ট্রেনে ঢোকা যাক তাহলে। তো আমরা এয়ারপোর্টে পৌঁছে ইমিগ্রেশন वगैरह সব সেরে এখন হাঁটছি। তো আমাদের এখনও 2 কিলোমিটার দূর যেতে হবে, সেটা ওখানে আমাদের টার্মিনাল আছে। তো এই সুন্দর সুন্দর জায়গাগুলো দেখতে অ্যান্ড আরও সব দোকান দেখতে দেখতে প্রায় 20 মিনিট পর পৌঁছলাম টার্মিনালে। ওখান থেকে আমরা ট্রেনে উঠতেই আমাদের প্লেন চায়নার জন্য ডিপার্চার করবে। তো আমরা অ্যাট লাস্ট চায়নার টাইপুতে চেংদুতে পৌঁছে গেছি আমরা, আফটার 16 ওভার লেওভার ইন ব্যাংকক। We are successfully landed on And we are successfully landed in Chengdu, China. And ঠান্ডার জন্য এখানে আমাদের পুরো আউটফিট চেঞ্জ হয়ে গেছে, তোমরা দেখতেই পাচ্ছ। দেখতে পুরো আউটফিট চেঞ্জ হয়ে গেছে আমাদের, কারণ এখানে এখানে হিটার। চিনতে পারছি না, টিভি হচ্ছে না। হ্যাঁ, আমরা আমাকে চেনা যাচ্ছে না। এখানে হিটার থাকা সত্ত্বেও এয়ারপোর্টের ভেতরে এত ঠান্ডা যে আমাদের প্রিকশনস নিতেই হচ্ছে। সেই প্রিকশনটা নিতেই হচ্ছে। এবার আমার অপূর্ব আছে। ব্যাগ থেকে টিফিন বাটি আসতেছে, টিফিন বাটি। টিফিন বাটি আছে তাই। এবার ব্যাগ কালেক্ট করবো অ্যান্ড কলেজের দিকে রওনা নেবো। রওনাই বলে তো ভাই। হ্যাঁ, সরি, আমি এখনো পর্যন্ত সেরকমভাবে অনেক কিছু জানি না, তো কিছু ভুল হলে মাফ করে দিও বাস। তো এখন বাজে রাত 12:30 ইন্ডিয়ান টাইম হিসাবে। আমাদের ইমিগ্রেশন সব কিছু শেষ হয়ে অ্যাট লাস্ট আমরা আমাদের যে গাইড যে নিয়ে যাবে আমাদেরকে আমাদের কলেজটাতে, সেখানে তার সাথে দেখা হয়েছে। এখন আমাকে বাসে করে নিয়ে যাবে, তো বাসে 4 ঘন্টার মতন লাগবে বলেছে। 4টের সময় আমি পৌঁছাবো। আই হোপ আমরা সেফ জার্নি করতে পারি। লাস্ট ওখানে গিয়ে দেখা হচ্ছে তারপরে।
এখন এবার ওখানে যতগুলো ঘুরতে ঘুরতে যাবো সেগুলো আমি ছোটোখাটো করে ব্লগ করে এখানের মধ্যে ছাড়তে থাকবো। ততদিন ততদিনের জন্য বাই বাই।